আমাদের রেকর্ডিং অলমোস্ট শুরু হয়ে গেছে। আমরা সুইস অ্যাকাউন্টে ক্লিক করব। সুইস অ্যাকাউন্ট ক্লিক করলে এখান থেকে আমাদের সুইস অ্যাকাউন্ট করতে বলছে, মানে আমাদের যদি ওই অ্যাকাউন্টটা বাদে আমরা অন্য কোনো অ্যাকাউন্ট আমাদের থাকে সেখানে যদি লগ ইন করতে চাই, তখন আমাদের কিন্তু সুইস অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ওই অ্যাকাউন্টটাতে লগ ইন করে নিতে পারি। আর যেহেতু আমরা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার জন্য আমরা কি করবো, এই দেখে ডট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, মানে তোমার কি কোনো অ্যাকাউন্ট নাই এমন কিছু জিজ্ঞাসা করছে। যদি না থাকে তাহলে আপনার এখান থেকে সহজে সাইন আপ করে নিব। সাইন আপ ক্লিক করব। এখন ক্লিক করলেও আমার আসতেছে না। হ্যাঁ, সাইন আপ ক্লিক করলে আমাদের সামনে আমাদের মোবাইল অ্যাড্রেস অথবা ইমেল, আমরা দুইটার যে কোনো একটা দিয়েই আমরা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, অথবা ডাইরেক্টলি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে কানেক্ট করেই আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যায় এক ক্লিকেই। বাট আমরা সেটা করবো না, আমরা ম্যানুয়ালভাবে কীভাবে করে সেটা দেখব। আমরা টেম্পেরি ইউজ করি, আমরা টেম্পোরারি মেইল ইউজ করছি। দেখি আমাদের টেম্পোরারি মেইল দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি কিনা। আপনারা দেখলেন টেম্প মেইল লিখেও সার্চ দিবেন অথবা টেম্প লিখেও সার্চ দিলেই আমাদের এই যে টেম্প মেইলের যে এটা আছে, ওয়েবসাইট আছে, এখানে নিয়ে চলে আসবে। এখান থেকে আমরা টেম্পোরারি একটা মেইল জেনারেট হবে, আমরা ওইটা দিয়ে কাজ করব। এটা অন টাইম একটা মেইল আমাদের সামনে শো করবে অন টাইম। এটা কিন্তু আমরা যখন এই ব্রাউজারটা কেটে দেবো বা আমরা এই ট্যাবটা কেটে দিব, ক্লোজ করে দিব, তখন কিন্তু আমাদের সামনে আর এই মেইলটা শো করবে না। তখন আমরা যদি আবার এই টেম্প মেইলের এই ওয়েবসাইটে আসি, তখন কিন্তু এখানে নতুন আর একটা ইমেইল আমাদের সামনে জেনারেট হবে। আমরা জাস্ট প্র্যাকটিস পারপাসে আমরা এই টেম্প মেইলগুলো ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমি এটা ইউজ করে দেখি যে এটা আমাদের এখানে সাপোর্ট করে কিনা। আমরা ফুল নেম দিচ্ছি। আমরা কি নেম দিব, আমরা আমাদের ইনস্টিটিউটের নেমই দিই, অথবা নাও হতে পারে আমাদের ইনস্টিটিউটে অলরেডি ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট আছে। তারপরেও আমি দিচ্ছি রিভলিউশন আইটি, জাস্ট এমন একটা কিছু দিচ্ছি। ইউজার নেম রিভলিউশন আইটি, আমাদের ইউজার নেম আমরা এটা দিয়েছি। আমরা পাসওয়ার্ড দিব একটা, আমরা পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি। আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা সাইন আপ করে নিব। হ্যাঁ, আমাদের ইমেইলটা নিয়েছে, সাপোর্ট হয়েছে। আমরা এখন আমাদের এখানে ডেট অফ বার্থ দিতে হবে। আমরা জাস্ট একটা যে কোনো একটা দিয়ে দিই, আমাদের খেয়াল মতো আমরা যে কোনো একটা দিয়ে দিচ্ছি। আমি এটা দিয়ে দিই, আমি নেক্সটে ক্লিক করব। করার পরে আমাদের কাছে একটা কনফার্মেশন কোড চাচ্ছে। এটা কোথা থেকে যাবে, আমরা যে মেইলটা ইউজ করেছি, ইমেইলটা ইউজ করেছি অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য, সেই ইমেইলটাতে আমাদের একটা কনফার্মেশন কোড অলরেডি সেন্ড হয়ে গেছে। ওই কনফার্মেশন কোডটাই আমাদের এখানে দিতে হবে। টেম্প মেইলেও কিন্তু কনফার্মেশন কোডের একটা বক্স আমাদের সামনে শো করে, যে দেখেন ইউর ইনবক্স ইজ এমপ্টি। এখানে দেখেন একটা কনফার্মেশন কোড অলরেডি চলে আসছে ইনস্টাগ্রাম থেকে। এই কোডটা আমরা এখান থেকে কপি করব, দেন এই কোডটা আমরা এখান থেকে কপি করব, কপি করে এখানে পেস্ট করব। ফেসবুক অ্যাকাউন্ট যেমনভাবে ক্রিয়েট করতে হয় এটাও অনেকটাই সেম, তেমন অ্যাডভান্স কিছু এখানে নাই। দিয়ে আমরা নেক্সটে ক্লিক করলাম। আশা করি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আমাদের কোনো একটা প্রবলেম হচ্ছে, অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে না। তারপর আমরা ট্রাই করি একটু। আবার টেম্প মেইল আমরা নতুন একটা কোড সেন্ড করছি। এটাই আমাদের কোড, বাট এটা দিয়ে হচ্ছে না বা কোনো একটা প্রবলেম হচ্ছে, তার জন্য আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে না। আচ্ছা, যাই হোক, আপনাদের এতটুকুই লাস্ট স্টেপ। এই কোডটা আপনাদের যখন মেইলে যাবে, আপনারা আপনাদের নিজেদের মেইল দিয়েই চেষ্টা করবেন, ট্রাই করবেন। মেইলে যাওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করলেই আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আপনাদের কোথায় নিয়ে যাবে, আমি আবার আমার যে অ্যাকাউন্ট আছে আমি সেখানে চলে যাচ্ছি। আমি প্রথম যখন ইনস্টাগ্রামে আসছিলাম বা প্রবেশ করছিলাম, তখন যেখানে আমাকে নিয়ে গেছিলো, আপনাদেরও এমন একটা ড্যাশবোর্ডে নিয়ে চলে যাবে সরাসরি।
এই যে ড্যাশবোর্ডটা আপনাদেরকে নিয়ে চলে আসবে এখানে। তখন আপনারা কি করবেন, এখান থেকে প্রথমে কাজ হলো আপনাদের প্রোফাইলটাকে সেট আপ করা। হ্যাঁ স্ক্রিনটা এক জায়গায় স্টাক করো। এখন আসলো মাত্র। কেন আমার তো স্ক্রিনটা অলরেডি শেয়ার করাই আছে। না আমরা আবার শুরু করি। এখন আমার স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন? ওকে, হ্যাঁ, আমাদের প্রথম কাজ হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে আমাদের অ্যাকাউন্টটাকে সেট আপ করা, আমাদের প্রোফাইলটাকে সাজানো। আমরা প্রোফাইলটাকে সাজানোর জন্য কোথায় যাব? এই যে আমাদের প্রোফাইলে যে ইমেজ, এই অপশনটাতে আপনারা আসবেন, এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনাদের এইখানে যেটা শো করবে এটা হলো আপনাদের ইউজার নেম। এটা হলো ইউজার নেম। আর একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্ষেত্রে 80% ভ্যালু বহন করে এই ইউজার নেমটা। যেমন আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কি হয়, আমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে নেমটা সেটাই প্রাধান্য পায়, ইউজার নেমটা খুব কম প্রাধান্য পায়। বাট ইনস্টাগ্রামের ক্ষেত্রে সবচেয়ে ভ্যালুয়েবল হলো ইউজার নেম, তারপরে আমাদের যে ইনস্টাগ্রামের মেন অ্যাকাউন্ট নেম সেটা। এইটাই হলো অ্যাকাউন্ট নেম। এই দেখেন, এইটা হলো অ্যাকাউন্ট নেম অ্যান্ড এইটা হলো ইউজার নেম। আপনারা এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করলে অ্যাকাউন্টের যে নেমটা দিতে চাচ্ছেন, আপনার প্রোফাইলের যে নেমটা দিতে চাচ্ছেন সেই এক্সাক্ট নেমটা আপনি এখানে দিবেন। ইউজার নেম যেটা দিতে চাচ্ছেন সেই এক্সাক্ট ইউজার নেম আপনি এখানে দিবেন। তারপরে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিতে পারেন, কানেক্ট করে রাখতে পারেন। তারপরে সবচেয়ে বড় বিষয় হলো এখানে বায়োডাটা। এই বায়োডাটাটা আপনাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বায়োডাটাটা সাজানো। যেমন আমি কি নিয়ে কাজ করি, আমি মূলত কাজ করি ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, গুগল অ্যাডস, এই তিনটা নিয়ে আমি বেশিরভাগ কাজ করি। সেক্ষেত্রে আমি কি নিয়ে কাজ করি এটা আমার নিজের প্রোফাইল হিসেবে আমি রাখতে চাচ্ছিলাম। মনে করেন আমার নিজস্ব প্রোফাইলই, আমার সার্ভিস রিলেটেড প্রোফাইলই। তার জন্য আমি কি নিয়ে কাজ করি, আমি ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করি। সেক্ষেত্রে আমি এখানে দিয়েই দিচ্ছি কিন্তু ফেসবুক অ্যাডস কোর্স, ফেসবুক অ্যাডসের আমি একজন কোর্স। আমার প্রোফাইলে যখন কোনো ইউজার প্রবেশ করবে তখন কিন্তু সে এগুলো দেখতে পাবে। তারপরে আমি কি নিয়ে কাজ করি, ইনস্টাগ্রাম অ্যাডস। তারপরে আমি কি নিয়ে কাজ করি, গুগল অ্যাডস। এগুলো কিন্তু আমি আমার বায়োডাটাতে অলরেডি শেয়ার করে দিচ্ছি যে আমি কি নিয়ে কাজ করি। এটা যদি কেউ দেখতে চাই তাহলে আমার প্রোফাইলে আসলেই কিন্তু সে আমার বায়োডাটা দেখলেই বুঝতে পারবে যে আমার বায়োডাটাতে সব ইনফরমেশন দেওয়া আছে। অ্যান্ড এখানেও কিন্তু আমি চেক ইট আউট দিয়ে আমার লিঙ্কের একটা বিষয় দিয়ে দিয়েছি, এই লিঙ্কটা এইটা শো করবে। এই যে ওয়েবসাইটটা দিয়েছি এই বায়োডাটা নিচেই কিন্তু সেটা শো করে। সেক্ষেত্রে আমি এখানে তেমনভাবে দিয়ে দিচ্ছি যে সবাই যেন আমার এই লিঙ্কটা চেক আউট করে বা দেখে, বা এখান থেকে কোনো সার্ভিস প্রয়োজন হয় তাহলে সে নিতে পারে। হ্যাঁ, তার পাশাপাশি দেখেন আমি একটা হ্যাশট্যাগ এখানে অ্যাড করে দিছি। এই হ্যাশট্যাগটা অ্যাড করার কারণ হলো এই যে ফেসবুক অ্যাডস, আমি হ্যাশট্যাগটা যখন অ্যাড করছি তখন আমার প্রোফাইলটা যখন কেউ বা যখন ইনস্টাগ্রামে ফেসবুক অ্যাডস লিখে যখন কেউ সার্চ দিবে তখন হবে কি, আমার প্রোফাইলটা যদি কখনো র্যাঙ্ক করে বা ওই যে হ্যাশট্যাগটা র্যাঙ্ক করে তখন আমার প্রোফাইলটা কিন্তু তখন শো করবে। তখন এই যে হ্যাশট্যাগ দিয়ে কেউ যখন সার্চ করতেছে ইনস্টাগ্রামে, সেটা যে একজন ইউজার সেটা কিন্তু না, বা একজন ঘোরার জন্য আছে সেটাও কিন্তু না। অনেক সময় অনেক ক্লায়েন্টও আসতে পারে, আপনাদের ওখানে ক্লায়েন্ট অথবা বায়ারও আসতে পারে, তার ফেসবুক অ্যাড সার্ভিস দরকার, সে চাচ্ছে যে সোশ্যাল মিডিয়া থেকে কাউকে নিয়ে নিবে, সে মার্কেট প্লেস থেকে না নিয়ে। তখন যদি এই ফেসবুক অ্যাডস লিখে সার্চ দেয় তখন আমার প্রোফাইলটা কিন্তু সেখানে শো হতে পারে। তখন সে আমার প্রোফাইলে ঢুকে আমার বায়োডাটাতে যখন দেখবে যে আমার ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, গুগল অ্যাডস নিয়ে আমি কাজ করছি, তখন কিন্তু তার যদি এই কাজগুলো প্রয়োজন হয় সে কিন্তু অবশ্যই আমাকে নক দিবে যে আমি তো এইগুলো নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আমার প্রয়োজন, আমি একে নক দিতে পারি। তখন কিন্তু আপনারা এমনভাবে এই ধরনের ক্লায়েন্টের কাছ থেকে কাজ পেতে পারেন। তার সাথে সাথে আমি আপওয়ার্ক অ্যান্ড ফাইবারকেও এখানে ইন্ডিকেট করে দিয়েছি, যাতে ফাইবার অ্যান্ড আপওয়ার্কে যারা কাজ করে তাদের সামনেও বা আমার এই প্রোফাইলটা শো করে আমার কানেক্টটা বৃদ্ধি হয় তার জন্য। তারপরে আপনারা যে ইমেলটা দিয়ে খুলছিলেন, ক্রিয়েট করছিলেন, সেটা অটোমেটিকলি এখানে নিয়ে নিবে। পরবর্তীতে যদি চান না আপনি এই ইমেলটা এখানে রাখবেন না, এটা আপনি কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে ইমেলটা চেঞ্জ করে নিতে পারেন, কোনো ধরনের ঝামেলা নাই। তারপরে আপনাদের যদি পার্সোনাল ফোন নাম্বার এখানে দিতে চান অথবা বিজনেস নাম্বার দিতে চান, সেই বিজনেস নাম্বারটা এখানে দিতে পারেন। এটা কিন্তু আমরা বিজনেস অ্যাকাউন্টের কথা যেহেতু বলছি, ওয়েবসাইটটা থাকবে আপনাদের বিজনেস অ্যাকাউন্ট হলে, তাহলে আপনাদের বিজনেস রিলেটেড যে ওয়েবসাইট আছে আপনারা এই ওয়েবসাইটটা এখানে দিতে পারেন। বায়োতে কি দিতে পারেন, আপনাদের ওয়েবসাইট অথবা বিজনেসের শর্ট কোনো কমেন্টস আপনারা বায়োতে দিতে পারেন। বিজনেস ফোন নাম্বার থাকলে সেটা আপনার বিজনেস ফোন নাম্বার সেকশনে দিতে পারেন।
অ্যান্ড ইমেইল থাকলে বিজনেস ইমেইল থাকে, সেটা যদি থাকে আপনারা এখানে দিয়ে দিবেন। জেন্ডারে আপনারা বিজনেস অ্যাকাউন্টে প্রিফার নট টু সে এটা দিয়ে দিতে পারেন। দিলে কিন্তু যেহেতু বিজনেস একটা বিজনেসের কি মেল আর ফিমেল হয়, জেন্ডার হয়, অবশ্যই হয় না, তখন আপনারা ওইটা করতে পারেন। দেন আমাদের নিচে একটা দেখতে পাচ্ছি সিমিলার অ্যাকাউন্ট সাজেশন। আমরা ফেসবুক পেজের ক্ষেত্রেও কিন্তু এটা দেখছিলাম যে একটা ফেসবুক পেজের ভিতরে আপনার সেম সিমিলার কোনো ফেসবুক পেজে আপনার পেজটা কি শো করবে কি করবে না, এটা আপনি ওইখান থেকে আমরা ফেসবুক পেজ থেকে দেখছিলাম। সেম এখানেও সেই বিষয়টা আছে যে আপনার সিমিলার যেসব অ্যাকাউন্টগুলো আছে তারা কি আপনাকে চাইলে ফলো করতে পারবে বা তাদের অ্যাকাউন্টের সাথে অ্যাড করে রাখতে পারবে। যদি পারে তাহলে আপনি সেই পারমিশনটা দেন, তাহলে এটা সিলেক্ট করে আপনারা সাবমিট করে দিবেন। সহজেই সাবমিট করে দিলেই কিন্তু আপনাদের একটা প্রোফাইল সাজানো হয়ে গেল। প্রোফাইলে কিন্তু কোনো কাজ নাই। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন ভাই এটা তো পার্সোনাল প্রোফাইল হইলো। মনে করেন আমরা যখন ক্রিয়েট করি সেটা পার্সোনাল প্রোফাইলই হয়। এখন পার্সোনাল প্রোফাইল থেকে এটাকে বিজনেস অ্যাকাউন্টে কিভাবে ট্রান্সফার করবেন, এটাই মনে করেন আমাদের পার্সোনাল প্রোফাইল। বাট আমি এখান থেকে সুইচ করে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবেন আপনারা। হ্যাঁ, এখন কিন্তু এটা আমাদের পার্সোনাল প্রোফাইল, ফুললি একটা পার্সোনাল প্রোফাইল। এটা দিয়ে আমরা কোনো অ্যাডের কাজ বা অ্যাড রান করতে পারবো না এই ইনস্টাগ্রাম বিজনেস এই অ্যাকাউন্টটা দিয়ে। এখন আমাদেরকে কি করতে হবে, এই প্রোফাইলটাকে আমাদের বিজনেস অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে হবে। এখন বিজনেস অ্যাকাউন্ট তো কিভাবে এই অ্যাকাউন্টটা ট্রান্সফার করব, তখন আমরা এই যে প্রোফাইল এখানে আসলে দেখেন বাম সাইডে লেফট সাইডে আমরা যে অপশনগুলো দেখতে পাচ্ছি, তার নিচে একটা অপশন আছে সুইচ টু এক্সপার্ট অ্যাকাউন্ট, প্রফেশনাল অ্যাকাউন্ট। আর এটার প্রফেশনাল অ্যাকাউন্ট, এটার মানেই হলো বিজনেস অ্যাকাউন্ট। আপনারা এখান থেকে সহজেই এক ক্লিকেই এটা বিজনেস অ্যাকাউন্টে সুইচ হয়ে যাবে। এখন কিন্তু আমাদের এই যে প্রোফাইলটা ফুললি একটা বিজনেস প্রোফাইলই হয়ে গেছে, এখন কিন্তু এটা পার্সোনাল প্রোফাইল নাই। তারপরে নিচে আছে চেঞ্জ পাসওয়ার্ড। আপনারা এখান থেকে যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে আপনাদের ওল্ড পাসওয়ার্ডটা আগে দিতে হবে, তারপরে যে নতুন পাসওয়ার্ডটা দিতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে চেঞ্জ ফরগেটে করলেই কিন্তু এই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, আপনি যদি ফেসবুক ইনস্টাগ্রামের কিছু রিকমেন্ডেড অ্যাপসের সাথে কানেক্ট করে রাখতে চান তাহলে এখান থেকে কানেক্ট করে রাখতে পারেন। ইমেইল নোটিফিকেশন, আপনার যেসব আপডেটগুলো আছে, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে আপডেটগুলো আসে সেগুলোকে আপনি আপনার ইনস্টাগ্রামে যে ইমেইলটা ব্যবহার করছেন সেখানে কোনো নোটিফিকেশন চান, যদি আপনি সব ধরনের আপডেট বা অ্যানাউন্সমেন্টের বা কোনো ধরনের নোটিফিকেশনের আপডেট যদি আপনার মেইলে চান তাহলে আপনি এখান থেকে এগুলো সিলেক্ট করে দিতে পারেন। তাহলে এখন কিন্তু আপনার ইমেইলও আপনার ইনস্টাগ্রামের সব অ্যাক্টিভিটির আপডেট কিন্তু চলে যাবে। পুশ নোটিফিকেশন কি, এটা অনেকটা সেম, যে কে লাইক করছে, কেউ কমেন্ট করছে, কেউ কমেন্টে লাইক করছে, কেউ লাইক অ্যান্ড কমেন্টস অন ফটো, মানে আপনার যে ফটো আপনি ইউজ করতেছেন বা শেয়ার করছেন সেখানে লাইক টেক করছে। এটা কি আপনার কাছে কোনো নোটিফিকেশন আসবে নাকি আসবে না? যদি আপনি চান যে না সবার নোটিফিকেশন আমার কাছে আসুক, যেই করুক, সে আমাকে ফলো করুক বা না করুক, আমার কাছে যে আমার লাইক টেক করতেছে বা এমন কিছু আমার কাছে নোটিফিকেশন দরকার, তখন আপনি ফ্রম এভরিওয়ান দিয়ে রাখবেন। যদি আপনি চান যে না আমার কেউ লাইক করলে, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কেউ লাইক করলে আমি তার নোটিফিকেশন চাই না, তখন আপনি এটা অফ করে দিতে পারেন। এটা কিন্তু আমরা ফেসবুকের পেজের ক্ষেত্রেও অনেকটা দেখছি, যেমন অনেকটা সিমিলার, সেক্ষেত্রে এই নোটিফিকেশনটা অনেকটা তেমন। তারপরে আমরা আসি ম্যানেজ কন্ট্যাক্ট। আপনার কন্ট্যাক্টের সাথে যারা আছে, আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তাদের সাথে যদি তাদের এই কন্ট্যাক্ট নাম্বারের সাথে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তখন এই কন্ট্যাক্টের মাধ্যমে তাদেরকে ফলো করতে পারেন বা তাদের অ্যাকাউন্টগুলো আপনারা খুঁজে বের করতে পারেন। প্রাইভেসি সেটিংয়ে ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্ট প্রাইভেসি বা সেটিংগুলো আছে জাস্ট সেগুলাই, এখানে আলাদা কিছু নাই। যদি আপনি আপনার প্রাইভেসি সেটিং করে রাখতে চান, যেমন আপনি যদি চান যে মেনশনের কোনো কিছু রাখবেন, আপনাকে মেনশন করবে কি করবে না, বা আপনি সেই অ্যালাউ করবেন কিনা, কেউ যদি মেনশন করে আপনাকে মেনশন করতে পারবে কিনা, সেই বিষয়টার অ্যালাউ বা না অ্যালাউ করার বিষয়টা এখানে আপনি সেট আপ করে দিতে পারবেন। যদি আপনি চান যে কেউ আমাকে মেনশন করতে পারবে তাহলে আপনি এভরিওয়ান সিলেক্ট করে রাখবেন। যদি চান যে আমাকে যারা ফলো করছে জাস্ট তারাই আমাকে মেনশন করতে পারবে, তাহলে আপনি যাকে ফলো করছেন সেই আমাকে মেনশন করতে পারবে, তাহলে আপনি এটা সিলেক্ট করে রাখতে পারেন। যদি চান যে না কেউ আমাকে মেনশন করতে পারবে না তাহলে আপনি নিচেরটা সিলেক্ট করে রাখতে পারেন। এমন কিছু আছে। তারপর আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আপনারা অনেকেই জানেন, ফেসবুকের ক্ষেত্রেও এটা আছে।
এটা হলো আপনার অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্টিভিটি উপর ডিপেন্ড করে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই কন্ট্রোলটা করে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, লগ ইন অ্যাক্টিভিটির কন্ট্রোলটাই করে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনি যদি এইখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখেন, তাহলে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা যদি কখনো হ্যাক হয় অথবা কেউ যদি কোনো মাধ্যম ব্যবহার করে আপনার এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করার চেষ্টা করে, তখন কিন্তু আপনার নাম্বারে একটা SMS চলে যাবে যে সামান কেউ আপনার অ্যাকাউন্টটি লগ ইন করার চেষ্টা করছে। তখন কিন্তু আপনি সাথে সাথে একটা অ্যাকশনে যেতে পারেন তার বিরুদ্ধে, অথবা আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডগুলো চেঞ্জ করেন তার বিরুদ্ধে একটা অ্যাকশনে চলে যেতে পারেন। এমন কিছু যদি করতে চান তাহলে এই যে এডিট টু ফ্যাক্টর অথেন্টিকেশন থেকে আপনি এইখান থেকে আপনার নাম্বার ইউজ করে অথবা অ্যাপের মাধ্যমেও আপনি অথেন্টিকেশন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখতে পারেন। এটা খুবই মানে প্রতিটা অ্যাকাউন্টের ক্ষেত্রে এখন বর্তমানে যেমন সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সবগুলোতে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন আছে বা সবাই ভিজিবল করে রাখছে, কারণ এটা খুবই একটা সেফ মাধ্যম আপনার অ্যাকাউন্টটাকে টিকিয়ে রাখার জন্য, হ্যাকারদের হাত থেকে বাঁচানোর জন্য। দেন তারপরে আমাদের আছে কি লগ ইন অ্যাক্টিভিটি। আপনার যে লগ ইন অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো যদি দেখতে চান তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন কোথায় কখন কে লগ ইন করছে, কোথায় লগ ইন হচ্ছে, কোন টাইমে হচ্ছে, আপনি সব কিছু এখান থেকে দেখতে পাবেন। যেমন দেখেন আমি কখন লগ ইন করছি আমি আজকে কিন্তু একটু আগে লগ ইন করলাম, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে যে আমি কোথা থেকে লগ ইন করলাম। যশোর থেকে লগ ইন করলাম, আমি কিছুদিন আগে কোপলদি থেকে লগ ইন করছিলাম, মানে এমন কিছু কিছু জায়গা আছে, যেমন নাবারণ থেকে কিছুদিন আগে আমি লগ ইন করছিলাম। সেই অ্যাক্টিভিটিগুলো কখন কোথা থেকে কে লগ ইন করছে বা কখন লগ ইন হচ্ছে কোন জায়গা থেকে, সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। অ্যান্ড কোন ডিভাইস থেকে, সেটা হচ্ছে যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে হচ্ছে নাকি iOS অপারেটিং সিস্টেম থেকে হচ্ছে নাকি লিনাক্স থেকে হচ্ছে, সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। ইমেইল ফ্রম ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামের যদি কোনো থাকে, ইমেইলগুলো থাকে, সেগুলো এখানে আসে জমা হবে ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট থেকে। হেল্পে আসলে কি হবে, হেল্প থেকে আপনি ইনস্টাগ্রামের সাপোর্টে কথা বলতে পারবেন। যেমন এই যে সাপোর্ট রিকোয়েস্ট থেকে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি কোনো ধরনের বাগ হয় বা কোনো প্রবলেম হয়, তখন এই সাপোর্ট রিকোয়েস্ট থেকে আপনি তাদের কাছে যে রিপোর্ট করবেন নাকি ভায়োলেশনের জন্য আপনি তাদের কাছে কথা বলবেন, যে ভায়োলেশন হয়েছে নাকি রিপোর্ট খাইছেন তার জন্য আপনি তাদের সাথে কথা বলবেন এটা ফিক্সিং করার জন্য। তাহলে এখান থেকে আপনি যেটার জন্য করবেন তার জন্য আপনি তাদের সাথে কথা বলতে পারেন হেল্প থেকে, অথবা হেল্প সেন্টার থেকেও আপনি তাদের সাথে খুব সহজেই কন্ট্যাক্ট করতে পারেন এই ইনস্টাগ্রামের ম্যানেজমেন্টের সাথে। এটাও বর্তমানে সব জায়গায় হয়, যেমন আপনি ফেসবুক বলেন, গুগল বলেন, সব জায়গায় আপনি তাদের সাপোর্ট হয়ে কথা বলার আপনার সুযোগ আছে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে বলতে পারেন। ওকে, আমাদের মোটামুটি এটা ব্যতীত আমাদের তেমন কিছু নাই ইনস্টাগ্রামে। আমরা আজকে আর একটু বিষয় দেখাবো ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ রিসার্চ বা হ্যাশট্যাগ কীভাবে রিসার্চ করতে হয় এগুলা। হ্যাঁ, তার পাশাপাশি এখানে দেখেন ডেস্কটপ মোড, অথবা আমি এটা পিসিতে ইউজ করছি, তার জন্য আমার সামনে কি কোনো ধরনের পোস্টের কিছু শো করছে, কোনো পোস্টের কিছু শো করছে, পোস্টের কিছু কিন্তু শো করছে না। হ্যাঁ, এখন এখানে পোস্টে শো করছে, বাট আপনাদের অনেকের ডিভাইসে দেখবেন এই পোস্টের কোনো কিছু শো করছে না উপরে। তখন আপনারা কি করবেন, কোনো কিছু শো করে আপনার পিসিতে, মোবাইলে কিন্তু শো করছে বাট পিসিতে শো করছে না, তখন আপনার সরাসরি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ইনস্পেক্টে ক্লিক করবেন। ইনস্পেক্টে ক্লিক করে, ও সরি আমার ভুল হয়ে গেছে, আমি ইনস্পেক্টে না, ভিউ সোর্সে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আচ্ছা এখানেও না, সেই অপশনটাকে হারাই গেল। ইনস্পেক্টে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে মোবাইল ইউজারদের জন্য একটা অপশন আপনারা অবশ্যই পাবেন, এই যে মোবাইল ইউজার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন অ্যারো চিহ্নের পাশে মোবাইল একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এটা মোবাইল ভার্সনে চলে গেল। এখন আপনি এখান থেকে আপনার ফোন নাম্বার বা কোন ফোন দিয়ে ইউজ করতেছেন বা এইসব কিছু সব কিছু চেঞ্জ করে নিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। আবার চলে যাই, এখন আপনারা কিন্তু এখান থেকে আপনার রেজুলেশন সব কিছু ইয়ে করে নিতে পারবেন। দেখেন আমি রেজুলেশন বাড়াইলে কিন্তু এটা বড় হচ্ছে, আমি যদি এটা কমাই তাহলে এটা ছোট হচ্ছে। এখান থেকে আপনারা এগুলো করে নিতে পারবেন। এখন এটাকে আমি রিলোড দেই, রিলোড দিলে যাদের দেখেন এখন কিন্তু ফুললি মোবাইল ভার্সনে এটা চলে আসছে, দেখছেন একদম ফুল মোবাইল ভার্সনে চলে আসছে। এখন যদি এটা আপনি কেটেও দেন তাহলেও কিন্তু এটা মোবাইল ভার্সনেই থেকে গেল। তখন এখান থেকে আপনারা এখন পোস্ট করতে পারবেন খুব সহজেই। মনে করেন আমি এই পোস্টটাই করছি জাস্ট আপনাদের দেখানোর জন্য,
এই পোস্টটা অনেক একটা বড় ফাইল, তার জন্য বা রেজলিউশন অনেক বড়, তার জন্য হচ্ছে না। ছোট কিছু একটা নিব, মনে করেন আমি এটাই নিচ্ছি। এগুলো রেজলিউশন অনেক বড়, তার জন্য হচ্ছে না বা জায়গা ধরছে না, সহজ কথায়। আমি একটু ট্রাই করি যে সেম সাইজের কোনো কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, এগুলো অনেক বড় বড় সাইজের ফাইল, তার জন্য এগুলো এখানে ধরছে না। ইনস্টাগ্রামের জন্য যে সাইজ আছে সেই সাইজের হলে এখানে এটা শো করতো, বাট এটা শো করছে, বাট অনেক বড় করে শো করছে। এটা এখান থেকে কমানো বাড়ালো গেলেও বেশি কমবে না। এখনো কে জয়েন করছে এই শেষ বেলায় এসে? হাফ ক্লাস অলরেডি হয়ে গেছে, তারপরও আপনারা এখনো ক্লাসে জয়েন করছেন। যাই হোক, আপনারা এখান থেকে ফেসবুকের মতো পোস্ট করতে পারেন। বিভিন্ন ফেসবুকে যেমন পোস্টের আগে আপনারা কিছু লিখতে পারেন, কমেন্ট করার আপনাদের অপশন থাকে, মানে পোস্টের যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশন আপনারা দিতে পারবেন। আমার এখানে কোনো ইমেজ শো করছে না, তার জন্য এটা দেখাচ্ছে না। আপনারা এটা ট্রাই করবেন, অবশ্যই হবে। দেন এখানে একটা লাভ একটা সাইন আছে, দেখেন লাভ একটা বাটন দেখতে পাচ্ছি। এই লাভ বাটনটা কি? লাভ বাটনটা হলো আপনার যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটাকে এই লাভ বাটন ইন্ডিকেট করে। যেমন লাভ বাটনে ক্লিক করলেই দেখেন আমাকে কে ফলো করছে, আমি কাকে ফলো করছি, এইসব যে আমার অ্যাক্টিভিটিগুলো সেইগুলোই কিন্তু এখানে শো করছে। জাস্ট নোটিফিকেশন বারটাকে বলা হয়। তারপরে আছে এখানে সার্চ। আপনি যদি এই সার্চ অপশনে ক্লিক করে কোনো কিছু সার্চ করতে চান, তাহলে এখান থেকে এখন সার্চ করতে পারেন। যেমন আমি লিখছি ডিজিটাল মার্কেটিং, আমি এখান থেকে লিখছি ডিজিটাল মার্কেটিং, লিখে সার্চ দিলে দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের যারা আছে তাদের প্রোফাইলগুলো আমার সামনে শো করছে। তাহলে আমি এই প্রোফাইলটাই যাই, দেখি এর বায়োতে কেমন কি দেওয়া আছে। দেখছেন, এ কিন্তু এর নামের সাথে ডিজিটাল মার্কেটিং অ্যাড করে রাখছিল, তার জন্য আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিয়েছি বলেই এটা আমাদের সামনে শো করছে। অ্যান্ড ডিজিটাল মার্কেটিংয়ের দেখেন সে কী নিয়ে কাজ করে সব কিছু এখানে উল্লেখ আছে। তার যে ওয়েবসাইট সেটাও কিন্তু সে এখানে উল্লেখ করে দিচ্ছে। আমি প্রথমেই কিন্তু আপনাদের সাথে এই কথা বলছি, সেক্ষেত্রে আপনারা এইভাবে আপনাদের প্রোফাইলটাকে সাজাইতে পারেন। প্রোফাইলটা মেক করা বা একটা ইনস্টাগ্রাম প্রোফাইল তৈরি করে প্রফেশনালি সাজানো খুবই সহজ একটা বিষয়। তেমন আর এইটা হলো হোম পেজ। এটাকে ক্লিক করলে আপনার যে ফিডের হোম পেজ আছে সেই হোম পেজে সরাসরি নিয়ে চলে আসবে। এর বাইরে আমি মনে করি যে ইনস্টাগ্রামে আর তেমন কিছু নাই। আমরা এখন এখান থেকে সরাসরি চলে যেতে পারি হ্যাশট্যাগ রিসার্চ। একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো করার জন্য হ্যাশট্যাগের বিকল্প কিছু নাই। একটা পোস্ট করতে গেলেও বা একটা কোনো সার্কুলার অথবা যে কোনো একটা পোস্ট আপনি দিলেও সেখানেও কিন্তু হ্যাশট্যাগ আপনাদের ইউজ করতে হয়, না হলে কিন্তু সেটা রিচ হয় না ভালো, আর সেটা তেমন পারফরমেন্স করে না। এখন হ্যাশট্যাগুলো কীভাবে রিসার্চ করবেন আপনারা? আমি হ্যাশট্যাগ রিসার্চের জন্য কিছু টুলস অথবা কিছু ওয়েবসাইটের আজকে লিঙ্কও দিয়ে দিব, অ্যান্ড সেটা সম্পর্কে কীভাবে হ্যাশট্যাগ রিসার্চ করবেন সেটাও আজকে দেখাই দিব। আমি অলরেডি আমার এখানে সেভ করা আছে কয়েকটা ওয়েবসাইট, আমি সেটাতে যাই, আমি পরবর্তীতে এগুলো সম্পর্কে কথা বলছি। আমি প্রথমে একটাতে যাচ্ছি। এই ওয়েবসাইটটা হলো acesupertool.com। আমি এটা লিঙ্ক আপনাদের গুগল মিটের যে মেসেজ বক্স আছে মেসেজ বক্সে দিয়ে দিছি, আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন। অ্যান্ড এটা আপনাদের যখন ইউটিউবে ভিডিওটা দেওয়া হবে তার ডেসক্রিপশন বক্সেও এই লিঙ্কটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নাই, আপনারা যখন ইচ্ছে সেখান থেকে নিতে পারেন। হ্যাঁ, আমরা এই supertools.com এই ওয়েবসাইটে আসছি। এটা খুবই ইনস্টাগ্রামের যে হ্যাশট্যাগ রিসার্চের একটা খুব ভালো একটা টুল। এখান থেকে আমরা কি করব, ওয়েব টুলসে ক্লিক করব অথবা ডিসকভারে ক্লিক করব। ডিসকভারে ক্লিক করার পরে এই যে ডিসকভার আপনারা কার্সারটা দেখতে পাচ্ছেন, ডিসকভারে ক্লিক করার পরে দেখেন নিচে এসে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ নামে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগে ক্লিক করব। একটু ওয়েট করবেন সবাই। হ্যাঁ, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগসে ক্লিক করলে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চের যে পেজটা আছে সেখানে আমাদেরকে নিয়ে চলে আসছে। এইখানে কিন্তু শো করবে আমাদের টপ 30 যে হ্যাশট্যাগ আছে সেগুলো আমাদের সামনে শো করবে। এখন সাপোজ আমরা মনে করেন যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো পোস্ট করব, সেক্ষেত্রে আমরা হ্যাশট্যাগ কী দিব? আমরা কিন্তু হ্যাশট্যাগ দিব সব ডিজিটাল মার্কেটিং রিলেটেডই। সেক্ষেত্রে আমরা এই হ্যাশট্যাগুলো কীভাবে রিসার্চ করব? আমরা এখানে লিখি, সার্চ দিচ্ছি ডিজিটাল মার্কেটিং, মনে করেন এটা লিখে সার্চ দিচ্ছি। যেহেতু আমরা এইটা নিয়েই কোনো পোস্ট করব, সেক্ষেত্রে এটা নিয়ে আমরা এখানে রিসার্চ করি।
ডিজিটাল মার্কেটিং লিখে জেনারেটে ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে কিছু হ্যাশট্যাগ কিন্তু শো করবে। আপনি এখান থেকে হ্যাশট্যাগের সব অ্যাক্টিভিটি দেখে আপনি ইউজ করতে পারেন। দেখেন এখানে সব কিছু দেখাই দেওয়া হয়েছে যে ডিজিটাল মার্কেটিং এই হ্যাশট্যাগটা রিলিভেন্স হলো 100, টোটাল পোস্ট এই হ্যাশট্যাগ ইউজ করে টোটাল পোস্ট করা হয়েছে এতগুলা, এত সংখ্যা, এত অ্যাভারেজ লাইক, মানে এই যে হ্যাশট্যাগটা ইউজ করে যারা পোস্ট করছিল সেখানে অ্যাভারেজ লাইক পাইছে 2979.78টা, অ্যাভারেজ কমেন্ট আসছে এতটা, পোস্ট আওয়ার প্রতিটা আওয়ারে পোস্ট আওয়ার এত ঘন্টা। আপনারা এখান থেকে সব কিছু দেখতে পারেন। যেটা দেখবেন যে টোটাল পোস্টের সংখ্যা বেশি সেটা মনে করবেন যে এটা একটা হাই কম্পিটিটর একটা হ্যাশট্যাগ। যেটাতে লাইক বেশি আছে সেটাও ভাববেন যে একটা হাই কম্পিটিটর হ্যাশট্যাগ। এই দুটার উপরে ডিপেন্ড করে যে হ্যাশট্যাগটা হাই কম্পিটিটর নাকি লো কম্পিটিটর নাকি মিডিয়াম কম্পিটিটর। এখান থেকে আপনারা হ্যাশট্যাগ জেনারেট করে আইডিয়া নিয়ে বা এই হ্যাশট্যাগুলো আপনারা ইউজ করতে পারেন। এখন এখানে কথা হলো হ্যাশট্যাগ ইউজ করলেই যে আপনাকে ওই হ্যাশট্যাগে কেউ সার্চ দিলে আপনাকে শো করবে সেটা কিন্তু না। এখানে কিন্তু র্যাঙ্কিংয়ের একটা বিষয় থাকে, আপনার কন্টেন্টের কোয়ালিটির উপরে কিন্তু এই র্যাঙ্কিংটা হয়। কন্টেন্ট কি, আপনি যে ইমেজটা শেয়ার করছেন আর ইমেজের সাথে যে ডেসক্রিপশনটা শেয়ার করছেন সেটার কোয়ালিটির উপরেই কিন্তু এই হ্যাশট্যাগের র্যাঙ্কিং সিস্টেমটা কাজ করে। আপনি আপনার কন্টেন্ট যত ফ্রেশিও ফ্রেন্ডলি অথবা যত সুন্দর সাজানোভাবে দিবেন, প্রফেশনালি তৈরি করবেন, ততই দেখবেন ওই হ্যাশট্যাগে আপনার কন্টেন্ট বা পোস্টটা গ্রো করতেছে। এখন এখানের একটা কথা হলো যে ভাই এখানে আমরা কি সব কি এই হাই কম্পিটিটর হ্যাশট্যাগুলো ইউজ করব? অবশ্যই না। একটা পোস্টে আপনারা হ্যাশট্যাগ মিনিমাম ইউজ করবেন, আপনাদের ইচ্ছা 20-30টা আপনারা হ্যাশট্যাগ ইউজ করতেই পারেন। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে কয়টা হ্যাশট্যাগ ইউজ করবেন, 30 মনে করেন 30টা হ্যাশট্যাগ ইউজ করবেন, 30টা থেকে আপনারা 10টা করবেন লো কম্পিটিটর, 10টা করবেন হাই কম্পিটিটর, 10টা করবেন মিডিয়াম কম্পিটিটরের হ্যাশট্যাগ নিয়ে। মানে 3 ধরনের হ্যাশট্যাগ ইউজ করার চেষ্টা করবেন একটা পোস্টের মধ্যে, তাহলে আপনার হ্যাশট্যাগে র্যাঙ্কিং করে র্যাঙ্কে আসা, আপনার পোস্টটা র্যাঙ্কে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এখন এখান থেকে আপনারা এই যে দেখেন এখান থেকে আপনারা সরাসরি কপি করে নিয়ে নিতে পারেন হ্যাশট্যাগুলো আপনার পোস্টের জন্য। আপনারা সহজে এখান থেকে হ্যাশট্যাগ নিয়ে নিতে পারেন একটা কিওয়ার্ডের মাধ্যমেই। এটা হলো একটা ওয়েবসাইটে দেখালাম, আরটা দেখাবো সেটা হলো একটা এক্সটেনশন। আমি এক্সটেনশনটা একটু দেখি, রিতা ট্যাগ। আমি এখানে ক্লিক ডাইরেক্টলি যাচ্ছি, রিতা ট্যাগ ক্রোম এক্সটেনশন। আমি ক্রোম এক্সটেনশন ইউজ করব। এটা কিন্তু রিতা ট্যাগ একটা ক্রোম এক্সটেনশন। আমি রিতা ট্যাগ ক্রোম এক্সটেনশন লিখে গুগলে সার্চ দিয়েছি, দেওয়ার পরে এই দেখেন রিতা ট্যাগের যে ক্রোম এক্সটেনশনটা আমার সামনে শো করছে। আপনারা এখান থেকে এই রিতা ট্যাগ ক্রোম এক্সটেনশনটা আপনাদের ক্রোম ব্রাউজারে অ্যাড করে নেবেন। আমার অলরেডি অ্যাড করা আছে, আমি তারপরে এটা রিমুভ করে এখান থেকে দেখাচ্ছি। এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা অ্যাড এক্সটেনশনে ক্লিক করলেই কিন্তু এই এক্সটেনশনটা কিছুক্ষণের মধ্যেই আপনার ক্রোম ব্রাউজারে সেভ হয়ে যাবে। এই যে এখানে কিন্তু সেভ হয়ে গেছে অলরেডি। এখন এটা কোথায় পাবো? এই যে দেখেন আমার কার সাথে দেখছেন আলি এক্সপ্রেসের যে সাইনটা আছে তার পাশে যে একটা অপশন আছে, বাটন আছে, এই বাটনে ক্লিক করব। ক্লিক করলে আপনার এই ক্রোম বা ব্রাউজারে যতগুলো এক্সটেনশন আপনি ইনস্টল করে রাখছেন সবগুলো এখানে শো করবে। এখন যেটা আপনি ইউজ করতে চান সেই এক্সটেনশনটা আপনাকে পিন করে নিতে হবে। এখন আমি চাচ্ছি আমি রিতা ট্যাগ এক্সটেনশনটা ইউজ করব, তার জন্য আমি এটা পিন করে নিলাম। পিন করে নিলে কিন্তু আমাদের উপরের বক্সে এটা চলে আসছে, আমাদের এক্সটেনশন যে বক্স আছে এই বক্সে কিন্তু এটা চলে আসছে। আমরা এখন এটাতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকেও কিন্তু আমরা খুব সহজেও হ্যাশট্যাগ রিসার্চ করতে পারি যে হ্যাশট্যাগ লো কম্পিটিটর নাকি হাই কম্পিটিটর, কোন কি কম্পিটিটরের হ্যাশট্যাগ এটা, সেটা আমরা এখান থেকে রিসার্চ করতে পারি। আমরা একটু এখানে ক্লিক করে নিব। একটু সময় নিচ্ছে, হবে একটু সময় নিবে। হচ্ছে না কেন? আমি তো হ্যাঁ জেনারেট হ্যাশট্যাগে আমি ক্লিক করি, দেখি এখন আসে কিনা। হ্যাশট্যাগে মেবি কোনো প্রবলেম হয়েছে অথবা
খুব একটা বাগ না হলে, আমি সকালবেলাও এটা ইউজ করছি, সে তখন এটা ঠিকঠাকই কাজ করছে, বাট এখন কাজ করছে না। অবশ্যই কাজ করবে, একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, কেউ অযথা কারণে মাইক্রোফোন অন করবেন না, কোনো প্রশ্ন থাকলেও এখন প্রশ্নগুলো করবেন না, আমি প্রথমেই বলছি। তারপরেও যদি আপনারা এমন কোনো কিছু করেন, এটা কিন্তু একটা বেয়াদবি হয়ে যাবে ক্লাসের ভিতরেই। হ্যাঁ, এখন কিন্তু শো করছে, আমি ক্লিক করার পরে। এখন এই দেখেন, এখানে আপনি একটা অপশন পাচ্ছেন, কিওয়ার্ড বা যে হ্যাশট্যাগ বা যে রিলেটেড আপনি পোস্ট বা কন্টেন্ট পোস্ট করতে চাচ্ছেন, তার একটা কিওয়ার্ড আপনি এখানে দেন। মনে করেন আমি ডিজিটাল মার্কেটিংয়ের একটা পোস্ট করব, সেখানে আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড কিছু হ্যাশট্যাগ আমি ইউজ করব। তার জন্য কোন হ্যাশট্যাগটা হাই কম্পিউটার, কোন হ্যাশট্যাগটা লো কম্পিউটার, এগুলো আমি এখান থেকে চেক করতে পারি। আমরা কীভাবে চেক করব? আমরা এখানে মনে করেন লিখে সার্চ দিচ্ছি ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেওয়ার পরে এখানে সার্চ দিব। সার্চ দিলে দেখেন আমাদের সামনে ডিজিটাল মার্কেটিংয়ের তিনটা রিলিভেন্ট হ্যাশট্যাগ আমাদের সামনে শো করছে। এখন আমরা এখান থেকে সিলেক্ট হলে ক্লিক করে কম্পেয়ারে ক্লিক করতে পারি। কম্পেয়ারে ক্লিক করলে দেখেন এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের এই যে তিনটা হ্যাশট্যাগ আমাদের সামনে শো করছে, এই তিনটা হ্যাশট্যাগ কি ভালো হ্যাশট্যাগ, মানে কোন কম্পিটিটর হ্যাশট্যাগ সেটা আমরা দেখতে পাবো, বা কেমন হ্যাশট্যাগ। যেমন এইখানে দেখেন একটা সাইন দেখাচ্ছে, এই যে সবুজ কালারের একটা সাইন দেখাচ্ছে, এটা আমরা ফোনে সার্চ দিলে বা কোনো ডিভাইসে সার্চ দিলে কিন্তু এই সাইনটা দেখাই। এই সাইনটার অর্থ কি? এই যে দেখেন এইখানে কিন্তু এই সাইনটার অর্থ দেওয়া হয়ে গেছে যে হট নাও, এই মুহূর্তে এই যে হ্যাশট্যাগুলা হট ফেভারিটে আছে, মানে এইগুলো ইউজ করলে আপনার কন্টেন্টটা ভালো থাকলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন, বা এখান থেকে আপনার পোস্টটার এঙ্গেজমেন্ট ভালো হবে, এটাই কিন্তু বোঝাচ্ছে। যদি এখানে আসতো এই যে লং লাইফ, এমন যদি কোনো ধরনের সাইন আসতো, তাহলে কি হতো? লং লাইফ বলতে কি বোঝায়? এই হ্যাশট্যাগটা অনেক দিন যাবত ইউজ হয়ে আসছে, তার পাশাপাশি যখন থেকে ইউজ হয়ে আসছে তখন থেকে ডিমান্ড আছে, এখনো পর্যন্ত ডিমান্ড আসছে, পরবর্তীতেও এই হ্যাশট্যাগের ডিমান্ড থাকবে, এমন কিছু এখানে করে। অনলি ফর ইনস্টাগ্রাম, যদি এই ইনস্টাগ্রামের সাইন এখানে শো হয়, তাহলে ভাববেন যে এই যে হ্যাশট্যাগটা এটা জাস্ট ইনস্টাগ্রামের জন্য। এইটা ইনস্টাগ্রামে পোস্টের ব্যবহার করলে আপনি ভালো একটা ফলাফল পাবেন, বাট এই হ্যাশট্যাগটা আপনি যদি টুইটারে অথবা ফেসবুকে কোথাও শেয়ার করেন, তখন কিন্তু এটা থেকে কোনো ধরনের রেজাল্ট ভালো আসবে না, কারণ এই হ্যাশট্যাগটা অলরেডি এই ডিটা ট্যাগ ওয়েবসাইটটা আমাদেরকে কনফার্মেশন দিয়েই দিছে যে এটা অনলি ফর ইনস্টাগ্রামের জন্য। আর এই পাশে আছে ওভার ইউজড, যদি এমন সাইন শো করে, ওভার ইউজডের যে সাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এমন সাইন যদি কোনো হ্যাশট্যাগে শো করে, তাহলে সেটা হবে কি, যে এই হ্যাশট্যাগটা এত পরিমাণ ইউজ হয়েছে, এত পরিমাণ ইউজ করছে মানুষ, যেটা ওভার ইউজডের মধ্যে চলে গেছে। যে একটা টার্গেট ছিল গুগলের বা ইনস্টাগ্রামের টার্গেট ছিল যে এই হ্যাশট্যাগটা এতটা ইউজ হতে পারে, বাট তাছাড়া আরো অনেকটা বেশি ব্যবহার হয়ে গেছে, প্রচুর পরিমাণে ব্যবহার হয়ে গেছে, তার জন্য এটা ওভার ইউজ একটা হ্যাশট্যাগে এই সাইনটা শো করবে। বাট আমি রিকমেন্ড করি সবসময় আপনারা ইউজ করবেন এই হট নাও অ্যান্ড অনলি ফর ইনস্টাগ্রাম অথবা লং লাইভ, এই তিনটার ভিতরে ইউজ করার চেষ্টা করবেন। কখনো ওভার ইউজ এমন কোনো হ্যাশট্যাগ ইউজ করবেন না, কারণ যেটা ওভার ইউজ সেটার কম্পিটিটর অনেক বেশি, কারণ ওই ওভার ইউজ তো হয়েছেই বেশি মানুষ ব্যবহার করার জন্য, মানে ওইটার কম্পিটিটর বেশি। ওইখানে আপনার কন্টেন্ট যদি একটু নড়বড়ে হয়, তাহলে কখনোই র্যাঙ্কে আসবে না, আপনার ওই পোস্ট থেকে আপনি ভালো কোনো রেজাল্টও পাবেন না। আপনারা এখান থেকে এমনভাবে করতে পারেন। এখন এখান থেকে আরেকটা জিনিস করতে পারেন, যেমন আমি ডিজিটাল মার্কেটিং এই হ্যাশট্যাগটা রিলেটিভ মানে সিমিলার কিছু হ্যাশট্যাগ আমি তৈরি করব বা বের করতে চাই, তখন আপনারা কি করবেন? এই যে হ্যাশট্যাগটা দেখতে পাচ্ছেন, এই পাশে দেখেন সিমিলার হ্যাশট্যাগ নামে একটা অপশন আছে, সিমিলার হ্যাশট্যাগে ক্লিক করেন। ক্লিক করলেই দেখেন ডিজিটাল মার্কেটিং এর সিমিলার যত হ্যাশট্যাগ আছে সব হ্যাশট্যাগ এখানে শো করছে, 30টা হ্যাশট্যাগ এখানে শো করছে। এখন আপনি এখান থেকে এগুলো ইউজ করতে পারেন। আবার এগুলোরও যদি আপনি সিমিলার হ্যাশট্যাগ খুঁজে বের করতে চান যে এইগুলো সিমিলার কোন হ্যাশট্যাগুলো আছে, যেমন এসইও, আমি এসইও সিমিলার হ্যাশট্যাগ খুঁজতে যাচ্ছি, আমি সিমিলার হ্যাশট্যাগে ক্লিক করলাম। দেখেন এসইও রিলেটেড যত সিমিলার হ্যাশট্যাগ ইউজ করা যায় সব সিমিলার হ্যাশট্যাগুলো এইখানে শো করছে। সেক্ষেত্রে আপনারা এমনভাবে হ্যাশট্যাগ রিসার্চ করে আপনাদের কন্টেন্টের যে নিচ আছে সেই নিচের উপরে ভিত্তি করে আপনাদের হ্যাশট্যাগুলো রিসার্চ করবেন, অ্যান্ড পোস্টের যে ডেসক্রিপশনটা দেন সেই ডেসক্রিপশনের নিচে আপনারা এগুলো ব্যবহার করবেন, করে আপনারা পোস্টটা পাবলিশ করে দিবেন। তখন কিন্তু
আপনাদের কন্টেন্টটা ভালো থাকলে, কন্টেন্টটা যদি কোয়ালিটি স্কোরটা ভালো থাকে আপনাদের কন্টেন্টের, তখন কিন্তু অবশ্যই ইনস্টাগ্রাম ওই যে 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 হ্যাশট্যাগুলো আপনি ইউজ করছেন পোস্টে, তখন কিন্তু সেটা র্যাঙ্ক করাবে। অ্যান্ড ওই হ্যাশট্যাগে কোনো ইউজার যখন সার্চ দিবে তখন কিন্তু আপনার পোস্টটা তার সামনে আগে শো করবে। এমন হইতেই পারে যদি আপনার কন্টেন্টের কোয়ালিটি স্কোর ভালো থাকে। যাই হোক, আমরা আজকে অনেকটাই ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপর ক্লাস না, ইনস্টাগ্রাম মার্কেটিং না, এটা জাস্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড বেসিক হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ রিসার্চ কিন্তু এতটা সহজ না, আমি যতটা সহজভাবে দেখাইছি এতটুকু কিন্তু না। হ্যাশট্যাগ রিসার্চে অনেক হিউজ পরিধি। জাস্ট আপনাদেরকে বেসিক ভাবে আপনাদের পোস্ট কিভাবে ডিজাইন করতে পারেন, পোস্ট ডিজাইনে কিভাবে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, জাস্ট এটা শেখালাম যাতে আপনারা পরবর্তীতে এটা মার্কেটিং এর জন্য যেসব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো করতে হয় আর সেখানে পোস্টগুলো করতে হয় বাইরের, সেগুলো আপনারা অন্তত করতে পারেন। তার জন্য আপনাদেরকে এটা দেখানো হলো। আজকে আপনাদের আরেকটা বিষয় দেখানো হবে, সেটা ফেসবুক পেজের মাধ্যমে কিভাবে কিভাবে আপনারা বেসিক অ্যাড ক্যাম্পেইনগুলো করতে পারেন সেগুলো দেখানো হবে। অথবা সেটা দেখাবো নাকি অন্য কিছু দেখাবো তাই ভাবছি। হ্যাঁ, আমরা আজকে সেটাই দেখাই, ফেসবুক পেজের মাধ্যমে কিভাবে বেসিক অ্যাড ক্যাম্পেইনগুলো করতে হয়। না না, আজকে আমি এটা দেখাবো না। আমরা আজকে সরাসরি চলে যাই যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের বেনিফিট কি, আমরা এটাতে দেখি, তাহলে আমাদের ক্লাসটা সুন্দরভাবে শেষ করতে পারবো। আর সিরিয়াল বাই আমরা একটা মেইনটেইনে যেতে পারবো। আমাদের ডকুমেন্টেশনটা অলরেডি অন হয়ে গেছে। আমরা এই ক্লাসটা 2 দিনে বোঝাবো, আজকেও বোঝাবো অ্যান্ড কালকে বা নেক্সট আমাদের ক্লাসটাতেও আমাদের এই বেনিফিটস অফ অ্যাডভার্টাইজিং অন ফেসবুক, ফেসবুক অ্যাডভার্টাইজিং এর বেনিফিটস কি কি কারণে বা আমরা এটা করব, বা কি কারণে অন্য যারা ক্লায়েন্ট আছে ফেসবুক মার্কেটিং তারা কেন করে, এটা নিয়ে আমরা আজকে একটু কথা বলি। নেক্সট ক্লাসেও আমরা এটা বিশদভাবে আরো বেশিভাবে আলোচনা করব। ফেসবুক মার্কেটিং বা ফেসবুক অ্যাডভার্টাইজিং এর অনেক যে বেনিফিটসগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলার আগেই আমরা দেখি যে আমাদের ফেসবুকের ইউজার কেমন। আমাদের ফেসবুক বা এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট বলা হয় ফেসবুককে, এই ফেসবুকের 2.7 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে, যারা একদম ফুললি অ্যাক্টিভ ইউজার। এখন 2.7 বিলিয়ন ইউজার, প্রতিটা ইউজারই কিন্তু এক একটা বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে বা এক একটা অ্যাক্টিভিটির উপরে কিন্তু ফেসবুকের ডাটাবেজে আছে। এক একটা অডিয়েন্স অ্যাক্টিভিটির উপরেই কিন্তু ফেসবুকের ডাটাবেজে তারা সেভ আছে। এখন আমরা যারা ফেসবুকে অ্যাড রান করি ওই ডাটাবেজ অনুযায়ী কিন্তু সেই আমাদের টার্গেট অডিয়েন্স বা টার্গেট ইউজারদের কাছেই কিন্তু আমাদের একটা যায়। আমরা কিন্তু হাতে করে কোনো অডিয়েন্সের কাছে একটা নিয়ে যাইনি, আমরা অডিয়েন্স সিলেক্ট করে দিই ফেসবুকের ডাটা অনুযায়ী। ফেসবুকের কাছে আমাদের ওই অডিয়েন্সের যে ডাটা আছে, সেই ফেসবুক এর এআই সিস্টেমটা ওই ডাটা অনুযায়ী আমাদের অডিয়েন্সের কাছে আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা নিয়ে যাই, যাতে আমরা আমাদের যে সার্ভিস অথবা যে প্রোডাক্টের জন্য বা যে কারণে আমরা অ্যাড রান করছি সেটার একটা ভালো রেজাল্ট পাই। তার জন্য ফেসবুক আমাদের এমনভাবে অডিয়েন্সদের কাছে আমাদের ফেসবুক অ্যাডসটা নিয়ে যায়। এখন ফেসবুক অ্যাডসটা কি অনেকেই কিন্তু জানেন না ভাই, ফেসবুক অ্যাডসটা কি। এখানে আমি শিওরলি বলতে পারি অনেকেই জানেন না। আমরা একটু ডাইরেক্ট ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের একটা ইমেজ দেখে আসি, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লিখে সার্চ দিলে এখান থেকে আমরা ইমেজে চলে যাব। ইমেজ থেকে দেখবো আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কি। আপনারা সচরাচর এটা দেখেন, বাট আপনারা বুঝে বা জানেন না ভাই এটাই যে ফেসবুক অ্যাডস বা অথবা কি। এখান থেকে আমরা একটু খুঁজবো যদি আমরা এমন কিছু পাই। আচ্ছা, না হলে স্পন্সর অ্যাডস। হ্যাঁ, এই যে দেখেন, আমি একটা ইমেজ ওপেন করি। এই যে দেখেন একটা ইমেজ আমাদের সামনে ওপেন অলরেডি হয়েছে এমন। আচ্ছা, এটা এখনো ক্লিয়ার না। হ্যাঁ, এখন কিন্তু ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আপনারা এখানে দেখতে পারেন যে মনে করেন এমন একটা পোস্ট আপনাদের সামনে আসছে আপনার ফিডে, অথবা আপনার যে ভিডিওর যে ফিডটা থাকে ফেসবুকে, সেখানে এমন একটা পোস্ট আসছে আপনার সামনে। বাট রেগুলার পোস্টে কিন্তু এখানে এমনভাবে দেখায়, কিন্তু এমন একটা পোস্ট আসছে যেখানে এই যে পেজের যে নেমটার এখানে নেমটার এখানে স্পন্সর নামে একটা লেখা আসে। আপনারা কি খেয়াল করছেন? যারা জানেন না তারা একটু বলেন তো, খেয়াল করছেন এই বিষয়টা? স্পন্সর নামে এমন কিছু পোস্ট আমাদের সামনে আসে। যারা বিষয়টা জানেন না, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কি মোটেই জানেন না, তারা কি খেয়াল করছেন কখনো?
হ্যাঁ হ্যাঁ, ওকে। এখন আমি আরো ভাবে ক্লিয়ার ভাবে বুঝাইতে পারবো। এই যে দেখেন, হ্যাঁ এইখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখেন এইটাও কিন্তু একটা অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুকের একটা অ্যাডস ক্যাম্পেইন। এই যে পেজের যে নামটা আছে এখানে, নামের নিচে দেখেন স্পন্সার্ড নামে একটা লেখা শো করছে, আমাদের সামনে একটা টেক্সট শো করছে। আপনারা যখন ফেসবুকে স্ক্রল ডাউন করতেছেন, আপনাদের যে ফিডে যখনই দেখবেন কোনো পোস্টে স্পন্সর লেখা আছে বা এমন কোনো টেক্সট আছে, তখন আপনি একবারেই বুঝে যাবেন কোনো কনফিউশন ব্যতীতই যে ওটা একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আর আমরা ওইটাই শিখতে যাচ্ছি যে কীভাবে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইনগুলো দিতে হয়। আমরা প্রথমে এটা দেখলাম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের বেনিফিট কি, কেন আমরা দিব, এখান থেকে আমাদের বেনিফিট কি। আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রান করলাম, বাট বেনিফিট কি আমাদের, লাভ কি আমাদের, বা আমরা এখানে আমাদের লাভ হলো মাইক্রো টার্গেট ইউর এক্সাক্ট অডিয়েন্স। মাইক্রো টার্গেট ইউর এক্সাক্ট অডিয়েন্স মানে কি, আপনি খুব ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্মভাবে টার্গেট করতে পারবেন, অডিয়েন্স টার্গেট করতে পারবেন আপনার প্রোডাক্ট অথবা যদি কোনো সার্ভিস থাকে অথবা প্রোডাক্ট সেল করার জন্য অথবা যে কোনো কোনো কিছু প্রমোশন করার জন্য আপনি মাইক্রো বা খুব ক্ষুদ্রভাবে টার্গেট করতে পারবেন। যেমন জেন্ডার টার্গেট করতে পারবেন, কই গেল, যাই হোক যে আমি লিখে দিচ্ছি, যেমন এজ টার্গেট করতে পারবেন, জেন্ডার টার্গেট করতে পারবেন, লোকেশন আলাদাভাবে টার্গেট করতে পারবেন, ল্যাঙ্গুয়েজ টার্গেটিং এর উপরেও আপনি টার্গেট করতে পারবেন অ্যাড ক্যাম্পেইনে, ইন্টারেস্ট টার্গেট করতে পারবেন। আর একটা অ্যাড ক্যাম্পেইনের সবচেয়ে বড় অডিয়েন্স যে টার্গেটিংটা থাকে সেটাই হলো ইন্টারেস্ট টার্গেটিং এর সবচেয়ে বড় একটা বিষয়। এগুলো হলো মাইক্রো টার্গেটিং, আর ইন্টারেস্ট টার্গেটিং হলো ডিটেইল টার্গেটিং। আমরা যখন অডিয়েন্সে যাব, আমাদের ফেসবুক অডিয়েন্সের ক্লাসে যাব, তখন আমরা ফুল এই বিষয়টারও ভালোভাবে ক্লিয়ার হব। জাস্ট আপনারা জেনে রাখেন যে বেনিফিট কি। এডুকেশন লেভেল, অল হিস্টোরি টার্গেট করতে পারবেন, জব টাইটেলের মাধ্যমেও আপনারা অডিয়েন্সকে টার্গেট করতে পারবেন। মনে করেন এখানে অনেকগুলো আছে, বিহেভিয়ার আছে, ইন্টারেস্ট আছে, পলিটিক্যাল অ্যাফিনিয়েশন আছে, মেজর দ্য ইভেন্টস আছে। আপনার অনেকগুলো ভাবে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে টার্গেটিং করতে পারবেন। এতে হবে কি, আমি একটু শর্ট একটা বলি, শর্ট একটা উদাহরণ দেই, এক্সাম্পল বলো। যে মনে করেন আপনার একটা সার্ভিস অথবা আপনার একটা কোর্স আছে, এটা কিন্তু আমাদের এমন ডিজিটাল কোনো কোর্স না, মনে করেন একটা কোর্স আছে যেটা বিবিএ ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের জন্য। এখন আপনি চাচ্ছেন যে আপনার একটা কোর্স আছে, এটা হলো বিবিএ ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের জন্য। এখন আপনি কি প্রতিটা কলেজ ইউনিভার্সিটিতে বিবিএ যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছে তাদের কাছে যে কি বইটা বেচবেন বা কোর্সটা সেল করবেন? অবশ্যই না। আপনি যখন ফেসবুকের মাধ্যমে এটা প্রমোশনটা করতে চাবেন, তখন করবেন কি, আমি সাপোজ দিতে চাই আমি ঢাকা ইউনিভার্সিটির বিবিএ ফাইনাল ইয়ারের স্টুডেন্টকে চাচ্ছি, তাদের কাছে আমার একটা যাবে, তা ব্যতীত অন্য কারো কাছে আমার একটা যাবে না। আমি এটা ফেসবুককে ইন্ডিকেট করে দিতে পারি বা ফিক্স করে দিতে পারি যে ঢাকা ইউনিভার্সিটির বিবিএ ফাইনাল ইয়ারের যত স্টুডেন্ট আছে তত স্টুডেন্টের কাছেই আমার একটা যাবে, তা ব্যতীত অন্য কারো কাছে আমার একটা যাবে না। তখন আমরা কিভাবে টার্গেট করব? আমরা লোকেশন টার্গেট কি সারা বাংলাদেশ করব? অবশ্যই না। আমরা তখন লোকেশন টার্গেট করব শুধু ঢাকা ইউনিভার্সিটিকে। তাহলে কি হবে, ঢাকা ইউনিভার্সিটির মধ্যে যত এরিয়া আছে, মানে ঢাকা ইউনিভার্সিটির যে গুগল ম্যাপের যে এরিয়াটা আছে, ওই এরিয়াটার মধ্যে আমাদের একটা থাকবে, তা ব্যতীত ওর বাইরে কোনো কোথাও আমাদের একটা শো করবে না। যদি মনে করেন যে জগন্নাথ ইউনিভার্সিটির বিবিএ স্টুডেন্টের কাছেও, তখন আমাদের একটা শো করবে না, কারণ আমরা লোকেশন সেট করে দিছি কোথায়, ঢাকা ইউনিভার্সিটি। আমরা জেন্ডার কি দিতে পারি, এখানে জেন্ডার আমরা অল জেন্ডার দিয়ে দিব, কারণ বিবিএস যে শুধু পোলা স্টুডেন্টই হয় বা অথবা মেয়ে স্টুডেন্ট হয় সেটা কিন্তু না, সব ধরনের স্টুডেন্টই থাকে। সেক্ষেত্রে আমরা অল জেন্ডার ইউজ করে দেবো। এস কোনো কিছুই দিবই না, আমরা মনে করি এস টার্গেটিং তখন করবো না। স্পোকিং ল্যাঙ্গুয়েজ, এটাতে কি দিব, আমরা স্পোকিং ল্যাঙ্গুয়েজ আমরা দুইটার মাধ্যমে অ্যাড রান করতে পারি, বাংলাতেও দিতে পারি, আমাদের যে কন্টেন্টটা থাকবে সেটা বাংলা টেক্সটেও দিতে পারি অথবা ইংলিশ টেক্সটেও দিতে পারি, সেটা আপনার ইচ্ছা, আপনি কোনভাবে দিবেন। তখন হবে কি, আমরা তো ঢাকা ইউনিভার্সিটির লোকেশন টার্গেট করছি, বাট আমরা তো এখনো বিবিএর কোনো কিছু টার্গেট করি নাই। তখন আমরা কি করব, এই যে দেখেন জব টাইটেল, আপনি একজন স্টুডেন্ট, আপনার জব টাইটেল কি? আপনার জব টাইটেলই কিন্তু আপনি স্টুডেন্ট, আপনি এখনো কিছু করেন না। জব বলে যে চাকরি করে তারই টাইটেল থাকে সেটা কিন্তু না, যে স্টুডেন্ট তার জব টাইটেলও কিন্তু সেই স্টুডেন্ট, এটাই কিন্তু তার টাইটেল। এখন শেষ বেলায় এসে জয়েন করতেছেন, এখন যারা ঢাকা ইউনিভার্সিটি বিবিএ স্টুডেন্ট তাদের জব টাইটেল কি, যারা বিবিএ স্টুডেন্ট মানে বিবিএ স্টুডেন্টই হলো তাদের জব টাইটেল। এখন আপনি তখন করবেন কি, জব টাইটেলের মাধ্যমে আপনি তো অলরেডি ঢাকা ইউনিভার্সিটি লোকেশন সেট আপ করে দিয়েছেন, এখন আপনি জাস্ট জব টাইটেলে বিবিএ
অফ ডিপার্টমেন্ট বিবিএ ডিপার্টমেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি ফাইনাল ইয়ার, এমন যদি কোনো অডিয়েন্স পান তাহলে যদি আপনি সেই অডিয়েন্সকে সিলেক্ট করে রাখেন, তখন কিন্তু ঢাকা ইউনিভার্সিটির মধ্যেই বিবিএ এর ফাইনালের স্টুডেন্টদের কাছেই আপনার একটা যাবে, তা ব্যতীত অন্য কারোর কাছে যাবে না। এখন ঢাকা ইউনিভার্সিটির বিবিএ ফাইনালের মনে করেন সাপোজ আমি ধরলাম 200 স্টুডেন্ট, তখন কিন্তু ওই 200 স্টুডেন্টের কাছেই আমার একটা যাবে। এখন কিভাবে যাবে, ফেসবুক কিভাবে বুঝবে যে এটা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট? ভাই আপনাদের প্রোফাইল নিজেরাই দেখেন তো, আপনারা যে পজিশনে আছেন বা যে স্কুলে বা কলেজে এখন রানিং আছেন সেটা কি উল্লেখ করেন না? অবশ্যই উল্লেখ করে। এখন সোশ্যাল মিডিয়াতে কিন্তু এগুলো উল্লেখ সবাই করে, সেক্ষেত্রে এটা উল্লেখ করলেই অথবা ওই রিলেটেড তার যে নিজ রিলেটেড যদি কখনো ফেসবুকে কোনো কিছু সার্চ দিয়ে থাকে অথবা কোনো কিছুতে লাইক দিচ্ছে তার রিলেটেড, তখন কিন্তু গুগল তার ডাটাটা কালেক্ট করে রাখছে যে এই পার্সনটা এই বিষয়টার উপর ইন্টারেস্টেড, তখন কিন্তু বা এই পার্সনটার প্রোফাইলে এই ধরনের বায়ো দেওয়া আছে, মানে সে এই পজিশনে আছে, এই তার জব টাইটেল হলো এই ডাটাটা কিন্তু ফেসবুকের কাছে আছে। তখন আমরা যখন টার্গেটিং করছি, ফেসবুক কিন্তু ওই ডাটা অনুযায়ী আমাদের ওই স্টুডেন্টদের কাছেই আমার একটা নিয়ে যাবে, অ্যান্ড আমাদের যে প্রোডাক্ট অথবা সার্ভিস সেটা কিন্তু তখন সেল হওয়ার সম্ভাবনা থাকবে। এটাই হলো আমাদের প্রথম বেনিফিট, যে আমরা মাইক্রো টার্গেট করতে পারবো। সারা বাংলাদেশকে না করেও ছোট্ট ছোট্ট খণ্ড খণ্ড ভাবে আমরা টার্গেট করতে পারবো একটা নির্দিষ্ট অডিয়েন্সকে। কত লাস্ট ক্লাস আর 10 থেকে 15 মিনিট ক্লাস হবে, তারপরেও আপনারা এই লাস্টে এসে ক্লাস জয়েন করছেন। আচ্ছা, আজকে আমি আর কিছুই না বলি, আর বেনিফিটস যেগুলো আছে আমরা আজকে কথা না বলি, এগুলো বললে আপনাদের মাথা মনে করেন অন্যরকম হয়ে যাবেন। আমরা এই বেনিফিটসগুলো নিয়ে নেক্সট ক্লাসে আমরা কথা বলবো, অ্যান্ড তার পাশাপাশি আমাদের নেক্সট ক্লাসে থাকবে আমাদের ফেসবুক পেজ থেকে যে বেসিক লেভেলের যে ক্যাম্পেইনগুলো সেট আপ করতে হয় কীভাবে, সেগুলো নিয়ে আলোচনা করব। বাট তার আগেই আমাদের এই বেনিফিট সম্পর্কে একটু কথা বলতে হবে, না হলে আমরা যদি সরাসরি এটাতে কথা না বলে আমরা সরাসরি ক্যাম্পেইনে চলে যাই, ফেসবুক পেজে যে বেসিক ক্যাম্পেইন আছে সেখানে চলে যাই, তাহলে আপনারা অনেকে বুঝবেন না বা কনফিউজ থেকে যাবেন ক্লাসে। বাট এখান থেকে যদি আপনারা একটু ধারণা নিয়ে ওইখানে যান, তাহলে একদম ফুললি ওই ক্লাসটা আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে যখন আপনারা ক্লাসটা করবেন। যেমন দেখেন এইখানে আমরা ক্যাম্পেইন টাইপ আছে, কিছু ক্যাম্পেইন গোল আছে। যখন আমরা এই ক্যাম্পেইন গোল সম্পর্কে আগে কথা বলবো, তখন যখন আমরা ওই যে ক্যাম্পেইন লেভেলে যাব বা ক্যাম্পেইন সেট আপ করতে যাবো বেসিকে, তখনও কিন্তু এইগুলো আমাদের সামনে আসবে। তখন কিন্তু আলাদাভাবে আপনাদেরকে ওইখানে বোঝায় সাথে সাথে ক্যাম্পেইনটা রান বা সেট আপ করে আপনাদের সাথে দেখানো প্র্যাকটিক্যালি, সেটা কিন্তু আপনার জন্য মানে আপনার ব্রেনে একটা চাপ পড়তে পারে, আপনি নাও বুঝতে পারেন। তার জন্য আগে যদি আমরা এখান থেকে ধারণা নেই, দেন আমরা ওইখানে গেলে কিন্তু আমাদের কোনো ধরনের প্রবলেম হবে না আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে। তার জন্য আমি আজকে জাস্ট এই একটা বিষয় এখানে রাখলাম বেনিফিটের, যে মাইক্রো টার্গেটিং ইওর এক্সাক্ট অডিয়েন্স, একটা টার্গেট এটাই রাখলাম। আপনারা তো মোটামুটি আমি মনে করি আমি যেভাবে বলছি মোটামুটি বুঝতে পারছেন যে কিভাবে মাইক্রো টার্গেট করতে হয়। মাইক্রো টার্গেট বাদেও কিন্তু করা যায়, যেমন আমি অল বাংলাদেশকে টার্গেট করতে পারি, অল বাংলাদেশের যারা বিবিএর স্টুডেন্ট আছে তাদেরকে টার্গেট করতে পারি। এটা কিন্তু মাইক্রো টার্গেটিং এর মধ্যে পড়ে না, এটা কিন্তু ডিটেল টার্গেটিং এর মধ্যে পড়ে যায়। বাট আপনি যখন খণ্ড খণ্ড আকারে যেমন ছোট্ট করে একটা লোকেশনকে করতেছেন, জব টাইটেলের মাধ্যমে করছেন, তারপরে বিহেভিয়ারের মাধ্যমে আপনি তার অ্যাক্টিভিটির উপরে ভিত্তি করে আপনি তাকে কোনো অডিয়েন্স সেট আপ করতেছেন, সেটাকেই বলা হয় যে টার্গেটিং করতেছেন, সেটাকেই বলা হয় ম্যাক্রো টার্গেটিং। ম্যাক্রো মানে কি, মাইক্রো মানে কি? মাইক্রো মানে ক্ষুদ্র টার্গেটিং। আর ডিটেল মানে কি? ডিটেল মানে কি আপনারা তো সবাই জানেন, ডিটেলসে বল, এমন অনেকেই বলে ভাই আমি বুঝতে পারিনি, ডিটেলসে বলেন মানে কি? প্রসারিতভাবে বলা। সেক্ষেত্রে আজকে আমরা এতটুকুই রাখছি আমাদের ক্লাসের টপিকসটা। আমরা নেক্সট ক্লাসে এই পুরোটাই শেষ করব, দেন আমরা ফেসবুক পেজ থেকে যেভাবে বেসিক কিভাবে অ্যাড ক্যাম্পেইন রান করা যায় সেটাতে চলে যাব। যাই হোক, আপনাদের যদি আজকে কোনো প্রশ্ন থাকে কারো, তাহলে এখন এই প্রশ্নগুলো করতে পারেন।